বাংলাদেশ সমাজসেবী যশোর জেলা শাখার আয়োজিত 54তম বিজয় দিবসের আলোচনা সভা সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার সম্মানিত আমির জননেতা অধ্যাপক বিলাল রসুল, সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে 54তম বিজয়ের এই অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পেশ করে শহীদদের মর্যাদা কামনা করে কয়েকটি কথা আমি বলতে চাই। সম্মানিত ভাইয়েরা, আজ থেকে 54 বছর আগে এই দিনে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম একটি লাল সবুজের পতাকা, একটি স্বাধীন ভূখণ্ড এবং বাংলাদেশের মানুষের যে অধিকার, সেই অধিকার বাংলাদেশের মানুষ পেয়েছিল। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের মানুষ বিশেষ করে যারা প্রতিটি পাকিস্তানের শাসক গোষ্ঠী শোষণের বিরুদ্ধে যারা লড়াই এবং সংগ্রাম করেছিল, তারা চেয়েছিল শোষণহীন, বঞ্চনাহীন একটি স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ। আমরা লক্ষ্য করলাম আজও 54 বছরে এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। আমাদের অধিকার আমরা ফিরে পাইনি। আমাদের যে স্বনির্ভর রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা ছিল, সেই শহীদদের যারা রক্ত দিয়ে বাংলাদেশে একটি আত্মমর্যাদাশীল একটি রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিল, আজও তাদের সেই মনের বাসনা এখনো পূরণ হয়নি। আজকে বাংলাদেশ যারা বারবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারা কেউ দেশপ্রেমী ছিল না। তাদের যে মানবিক মূল্যবোধ থাকার কথা ছিল, সেই জায়গাতেও তারা সঠিক অবস্থান তুলে ধরতে ব্যর্থ হয়েছে। আমি বলতে চাই, এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র একটি আধিপত্যবাদী গোষ্ঠী, যারা বাংলাদেশে কখনো তাদের নিজ পায়ে দাঁড়িয়ে এই বাংলাদেশের আত্মমর্যাদাকে জাতি হিসাবে গড়ে ওঠো, তারা আজ পর্যন্ত দেখায় না। সম্মানিত ভাইরা, যারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে, তাদের করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। তার বাস্তব নমুনা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ। তার বাস্তব নমুনা হচ্ছে আজকে ওই শহীদ উসমান আলী, যিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে তাকে হত্যা করার উদ্দেশ্যে আজকে গুলি করে আজকে তাকে আহত করা হয়েছে। আজকে এই মৃত্যুর সাথে আজকে সংগ্রাম করছে। আমি বলতে চাই, সম্মানিত ভাইরা, এই বিজয়ের 54 বছর পরে এসে আমরা বাংলাদেশের কোন আধিপত্যবাদে আমরা দেখতে চাই না। আমরা চাই সাম্য, আমরা চাই মানবিক মূল্য, আমরা চাই বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের একটি ইস্পাত
ধন্যবাদ